নামাজে মনোযোগ কিভাবে বসাবো, হুজুর কিভাবে গুনাহ থেকে মুক্ত থাকবো, কিভাবে তাকওয়া অর্জন করব, আল্লাহর কাছে দোয়া কিভাবে করব, এই জাতীয় প্রশ্ন খুব কম। অধিকাংশ প্রশ্নই আমরা যেগুলো নিয়ে ঝগড়া করি, হয় মিলাদ কিয়াম, নইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, নূরের তৈরি, অথবা রফাদাইন করতে হবে অথবা হবে না, আমিন জোরে বলতে হবে হবে না, এই জাতীয় প্রশ্ন। কথাটাকে বুঝতে পারছেন? আর এই প্রশ্নগুলোও যারা করেন তারা মূলত আমলের জন্য কম করেন, আর একজনের মতটা ঠিক না বেঠিক এটার জন্যই বেশি ক্ষেত্রে করেন। এটা বলার উদ্দেশ্য হলো আমরা আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সাহাবীরা কেমন প্রশ্ন করতেন এরকম একটা দুটো হাদিস আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। যেমন একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিগারকাদ, কোন কোন রিওয়ায়াতে আরাফাও আছে। গারকাদ এটা হলো বাকি, বাকি নাম শুনেননি? বাকি নাম শুনছেন তো? বাকি কি? আমরা বাংলাদেশে বলি জান্নাতুল বাকি, বলেন না? আমি এতক্ষণ বাকি বলেছি, আপনারা বোঝেননি, কিন্তু জান্নাতুল বাকি বললে সবাই কি হতো বুঝতেন না? জান্নাতুল বাকিটা কি? একটা কবরস্থান, গোরস্থান। মদিনা মানুষের যে মূল কবরস্থান সেটার নাম কি? জান্নাতুল বাকি। আমরা সবাই জানি সেটার নাম জান্নাতুল বাকি, কিন্তু আসলে সেটার নাম জান্নাতুল বাকি না, সেটার নাম হলো বাকিউল গারকাদ অথবা বাকি। সেটার নাম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নাম ধরে ডেকেছেন? বাকি বলেছেন। সাহাবায়ে কেরাম কি নাম বলেছেন? বাকি বলেছেন। তাবেঈনরা আবু হানিফা, শাফিঈ, মালিক, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ বাকি বলেছেন। কোথাও পাবেন না তারা কেউ জান্নাতুল বাকি বলেছেন। কিন্তু আমরা যদি জান্নাতুল বাকি না বলে বাকি বলি তাহলে মনে হয় যেন একটু আদবটা কম হলো, ঠিক না? তার মানে সাহাবী, তাবেঈন, তাবে তাবেঈন, ইমামগণ তাদের চেয়ে আমাদের আদবটা বেশি, তারা একটু বেয়াদব ছিলেন, ঠিক না? আমরা একটু বেশি আদব, ঠিক না? দেখেন, এখন যদি কেউ বলে বাকি গোরস্থান, বাকি গোরস্থান, আমরা বলবো এটা বেয়াদব, জান্নাতুল বাকি বললো না, বলবো না? তাহলে আমরা বেয়াদব বললাম, লোকটা ঠিক আছে, কিন্তু কোন কর্মটাকে বেয়াদবি বললাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কর্মটা করেছেন, সাহাবীরা যে কর্মটা করেছেন, তাবেঈনরা যে কর্মটা করেছেন, সেটাকে কি বললাম আমরা? তাহলে আমরা আসলে আসলে বেয়াদবি কাদের কর্মকে বললাম? কথা কি বুঝতে পেরেছেন? কথাটা কোথায় গিয়েছে বুঝতে পেরেছেন? আমাদের রুচি নষ্ট হয়ে গিয়েছে, রুচি পরিবর্তন করতে হবে। সেটা হলো জান্নাতুল বাকি বলাতে কোনো দোষ হবে এরকম কিছু নয়, গুণ হবে এরকম কিছু নয়। তবে আমাদের জীবনের মূল পথ হলো নাজাতের একটাই পথ, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে পরিপূর্ণ মনে করা। আপনারা বলবেন আমরা সবাই তো সুন্নতকে পরিপূর্ণ মনে করি, তা করেন আলহামদুলিল্লাহ, কিন্তু রুচি তো নষ্ট হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে বাকি বলেছেন সেটাকে যদি আমরা জান্নাতুল বাকি না বলি তাহলে খারাপ মনে হয়। আপনাদের আবার মনে করিয়ে দিচ্ছি, রওজা শরীফ বলতে আমরা কি বুঝি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে বুঝি। কোন হাদিসে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে রওজা বলা হয়েছে? না। রওজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, মা বাইনা কবরি ওয়া মিম্বারি রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ। আমার কবর কি? কবর এবং আমার মিম্বারের মাঝখানে যে জায়গাটুকু, মসজিদের যে জায়গাটুকু, এইটার নাম হলো রওদা।
তাহলে রওজা শরীফ কোনটার নাম? মসজিদের জায়গাটুকের নাম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শুয়ে আছেন সেই জায়গাটার নাম কবর। সেই জায়গাটার নাম কি? আমরা কি বলি? কেউ যদি এখন বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে সালাম দিয়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতে গিয়েছি, আপনাদের একটু খারাপ লাগবে না? লাগবে না? একটু বেয়াদবি মনে হবে। কিন্তু আমরা যখন হাদিস শরীফ পড়ি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন কবর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রায় 40 বছর থেকেছেন, তারও বেশি। তিনি বলছেন কবর। তাবেঈনরা সাহাবীরা বলছেন কবর। তাবেঈন রাআইতু কবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসান্নামান, রাআইতু কবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লামতু আলা কবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুরতু কবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কি বলছেন? আবু হানিফা কি বলছেন? শাফিঈ, মালিক, আহমদ ইবনে হাম্বল, জুন্নুন মিসরি, জুনায়েদ বাগদাদি, হাসান বসরি রাহিমাহুমুল্লাহ তাআলা আজমাইন, তারা কি বলছেন? কি বলছেন? কবর। তারা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর। আমি একটা কথা আপনাদের বলি। কালকে একটা মাহফিলে ছিলাম। মাহফিলটা গ্রামের ভিতরে ধামরায়। ঘটনা চক্রে সেখানে 2 জন কুয়েতি লোক আসছিলেন। তারা বলেছেন আমার সাথে দেখা করবেন। যাই হোক, তারা কুয়েতের ওই কুয়েত সংস্থার একজন ওয়াজ করতে আসছিলেন, তারা আবার তার সাথে আসছেন। তা ওয়াজের এক পর্যায়ে কুয়েতি একজন আমাকে বলছে যে তোমাদের শ্রোতাদের বলো নবীদের নাম শুনলে দরুদ পড়ে না কেন? এর সে কৃপন্ত নেই। আরব দেশের লোক রাসূলুল্লাহ অথবা নবিউল্লাহ অথবা মুহাম্মদ এই শব্দটা শোনার সঙ্গে সঙ্গে সবাই কি বলে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কই আপনারা তো বললেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার নাম শুনে দরুদ না পড়ে সে কি? কৃপণ, সবচেয়ে বড় কৃপণ। আমাদের বদ অভ্যাস হয়ে গেছে, যতক্ষণ না হুজুর দরুদ পড়াবে আমরা পড়ি না। এখানেও রুচিটা নষ্ট হয়ে গেছে। সুন্নত হলো আমরা দরুদ পড়বো, মনে মনে পড়লেও হবে, তবে যেহেতু মাহফিল জোরে বা মৃদু শব্দে বলাই কোনো দোষ নেই, প্রত্যেকে নিজের মতো অন্তত মৃদু শব্দে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেটা পড়ছিলাম হাদিসে সাহাবায়ে কেরামগণ, তাবেঈনগণ, তাবেঈনগণ সবাই বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করলাম, রাসূলুল্লাহর কবরে সালাম দিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর দেখলাম একটু উঁচু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের পাশেই থাকতেন। কোথাও রওজা কথাটা পাবেন না। রওজা বললে ভালো না মন্দ এটা বড় কথা নয়। একটা প্রশ্ন আপনাদের বলবো, উত্তম কোনটি? এটা হলো ইমানের কথা। আমাদের ইমানে, আদবে, চেতনায় উত্তম কোনটি বলবো? যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বলেছেন সেইটা, না যেটা আমরা বলি সেইটা? কথা বুঝতে পেরেছেন? তা না হলে কি হবে, ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত শব্দটা আমাদের কাছে বেয়াদবি মনে হবে। আর এর অর্থই হলো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতটাকে বেয়াদবি মনে করলাম। এর অর্থই হলো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ছোট মনে করলাম, অবজ্ঞা করলাম। আর এর অর্থই হলো আমরা নবীর উম্মত থাকতে পারলাম। যেমন মনে করেন অনেক আছে, সব বলা যাবে না। আমরা তাসাউফ, সুফি ব্যবহার করেন না? তাসাউফ, সুফি এই শব্দগুলো আছে না নেই? আছে। আমরা এগুলো ব্যবহার করি, কিন্তু কোরআন কারিমে, হাদিস শরীফে, সাহাবাদের শব্দে, তাবেঈনদের শব্দে, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ রাহিমাহুমুল্লাহ তাদের শব্দে সুফি বলে কোনো জিনিস আমরা পাচ্ছি না। তাসাউফ পাওয়া যাচ্ছে না। সেখানে সুফি, তাসাউফ বলতে আমরা যেটা বুঝাই এটা কোরআন হাদিসে আছে। সেটার নাম হলো তাজকিয়া। সেটার নাম কি? তাজকিয়া নফস।
কোনো সমস্যা নেই, আপনি তাসাউফ বলেন, তাজকিয়া নাফস বলেন, কথা তো একই, এতে সন্দেহ নেই। কিন্তু উত্তম কোনটি? হ্যাঁ, যখনই সুন্নতের বাইরে আমরা শব্দ ব্যবহার করব, তখন এর থেকে অনেক ডালপালা ছড়াবে, অনেক সমস্যা হবে। নিরাপত্তা সুন্নাতা, কথা কি বুঝতে পারছেন? ঠিক এরকম আর একটা শব্দ দেখেন, শবে বরাত, জানেন না আপনারা? হাদিস শরীফে এই রাতের কথা আছে, কিন্তু নামটা এইটা না, নাম হলো লাইলাতুন নিসফ মিন শাবান, মধ্য শাবানের রাত। আমি যদি মধ্য শাবানের রাত বলি, আপনাদের কাছে বলে হবে যে বেয়াদবি বেয়াদবি, শবে বরাত বলছে না, শবে বরাত আরবিতে লাইলাতুল বারাত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে সাহাবী তাবেঈনগণ হাদিসে বলেছেন মধ্য শাবানের রাত। উত্তম কোনটা? হ্যাঁ, উত্তম হলো মধ্য শাবানের রাত, লাইলাতুন নিসফ মিন শাবান। 400-500 বছর পর্যন্ত আপনি লাইলাতুল বারাত বলে কোনো শব্দ মুসলমানদের ভিতরে পাবেন না। এরপরে মুসলমানেরা এই রাত বোঝাতে লাইলাতুল বারাত নাম ব্যবহার শুরু করলেন। বরাত মানে কি? ভাগ্য। এখানেই সব দুর্ভাগ্য। আরবিতে বারাত মানে ভাগ্য নয়, মুক্তি। হাদিসে আসছে, সহিহ হাদিস, আল্লাহ তাআলা এই রাত্রিতে বান্দাদের গুনাহ মাফ করে দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন। এই জন্য কোন কোন আলেম এই রাতটার নাম দিলেন লাইলাতুল বারাত, মানে মুক্তির রাত। এই আরবি বারাত বাংলায় এসে হলো বরাত, আর মুক্তি হয়ে গেল ভাগ্য। এখন কিন্তু আমরা শবে বরাতে মাগফিরাত রহমতের জন্য কিছু করি না, যা কিছু করি ভাগ্যের জন্য করি। পুরো থিমটাই উল্টে গেছে। তো যাই হোক ভাইরা, এটা অনেক দীর্ঘ সময়ের পরিক্রমায় ছোট 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 ভালো কাজ বলে আমরা অনেক কাজ করেছি। প্রথমত এত খারাপ ছিল না, কিন্তু সুন্নত যখনই মারা গেছে আর একটা বিষয় সেখানে দাঁড়িয়ে গিয়েছে, ক্রমান্বয়ে এটা খারাপই হয়ে গেছে। তো এরকম বাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই গোরস্থানের নাম ছিল বাকি। এই বাকি গোরস্থানকে বলা হতো বাকি উল গারকাদ, গারকাদের বাকি। এই সাহাবী বলছেন, আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল গারকাদ, আমি গারকাদে আসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসলাম, এসে তার আখাযতু বিজিমামি নাকাতিহি, তার উটের লাগামটা ধরে ফেললাম। তখন আশেপাশের লোকেরা আমাকে বলছে সরে যাও সরে যাও ইত্যাদি। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট ধরলে কেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওকে কোনো কথা বলো না, দাআহু আরবুম মা জাআ বি, নিশ্চয় কোনো প্রয়োজনে সে এসেছে, বলো কি চাও। ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইউকাররিবুনি ইলাল জান্নাহ ওয়া ইউবাঈদুনি মিনান নার, আমাকে এমন একটা কাজের কথা শিখিয়ে দেন যেন যে কাজটা করলে আমি আস্তে আস্তে জান্নাতের কাছে যেতে পারি, জাহান্নাম থেকে দূরে যেতে পারি। প্রশ্নটা বুঝেছেন? আপনারা কখনো কোনো আলেমের কাছে যে এরকম প্রশ্ন করছেন? গেলে দোয়ার জন্য যান, আর না হলে এই ঝগড়াঝাটির বসরা শুনতে যান নাকি? যার ব্যাপারে আপনার ধারণা আছে তিনি কোরআন সুন্নাহর আলেম, তার কাছে তো আপনার উচিত ছিল এমন একটা প্রশ্ন করা যে প্রশ্নটা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইন কুনতা আওজাসতাল মাসআলাতা ফাকাদ আতওয়ালতা আবআদতা, তোমার প্রশ্নটা খুব ছোট কিন্তু মূল বিষয় অনেক বড়।
তারপরে কি বললেন? আমাদের জানা কথায় অনেকটা, আকিমিস সালাত ওয়া আতিজ যাকাত ওয়া সুম রমাদান হজ্জাল বাইত, নামাজ কায়েম করো, যাকাত দাও, হজ করো, রোজা রাখো, এগুলো আমরা জানি। ওয়া আতিন নাসা বিমা তুহিব্বু আন ইয়াতুহু আও ইয়াতুকা বিহি ওয়া মা তাকরাহু আন ইয়াতিয়াকা আন-নাসু বিহি ফাদআউহু আনহু। তুমি মানুষের সাথে সেই আচরণ করো যে আচরণ তুমি পছন্দ করো যে মানুষ তোমার সাথে করবে, আর তোমার সাথে যে আচরণ তুমি পছন্দ করো না সেই আচরণ তুমি অন্যদের সাথে করো না। কথা কি বুঝতে পেরেছেন? কথা বোঝেন? এই কথা, এই যে কথাটা, শেষ কথাটা, এটা কিন্তু শুধু কোনো সাধারণ নসিহত না। জাহান্নাম থেকে দূরে সরে যেতে এবং জান্নাতের কাছে যেতে এই কথাটা লাগবে না? লাগবে না? তাহলে ইবাদতের পাশাপাশি আপনার মানুষের সাথে যে লেনদেন মুআমালাত, এটা জান্নাতে যাওয়ার জন্য প্রি কন্ডিশন। কথা কি বুঝতে পেরেছেন? তো ভাইরা, এই রকম একটা হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একজন সাহাবী আবু যার গিফারি এবং অন্য হাদিসে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু উপদেশ দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটে উপদেশ দিলেন। একটু আমরা আজকে প্রথম দিনে এই তিনটে উপদেশ মনে রাখার চেষ্টা করব। রাজি আছেন তো? শুনে চলে যাব নাকি? একটু জীবনে নাড়ানোর চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো আল্লাহর তাকওয়া অবলম্বন করো। ওয়া আতবিই আস-সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, যদি কোনো গুনাহ করে ফেলো, গুনার পরপরই নেক আমল করো, তাহলে এই নেক আমল তোমার গুনাহটাকে মুছে সাফ করে দেবে। ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান, আর মানুষের সাথে সুন্দর আচরণ করো। কয়টা ওসিয়ত? আমি আল্লাহ তাআলা তৌফিক দিলে সংক্ষেপে এই তিনটে কথা বোঝার চেষ্টা করব। প্রথম ওসিয়তটা কি? তাকওয়া। তাকওয়া মানে কি? আমরা জানি তাকওয়া মানে আল্লাহকে ভয় করা। আসলে কিন্তু ভয় শব্দটা তাকওয়ার ভিতরে কোথাও নেই। তাকওয়া মানে আত্মরক্ষা করা। তাকওয়া মানে কি? এটাকে বলা যায় আল্লাহ সচেতনতা। আল্লাহ আমাকে দেখছেন, এইটা করলে আল্লাহ নারাজ হবেন, এইটা করলে আল্লাহ খুশি হবেন, এই সচেতনতা যে মনে মগজে চেতনায় থাকে, এটার নাম কি? তাকওয়া। এর মূল অর্থ আত্মরক্ষা করা, ক্ষতি থেকে, ধ্বংস থেকে, পতন থেকে আত্মরক্ষার অন্তরের চেতনার নাম হলো তাকওয়া। আল্লাহ কোরআন কারিমে বারবার তাকওয়ার কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই বলতেন আগে তাকওয়ার ওসিয়ত করতেন। কারণ কি? কারণ হলো তাকওয়াই হলো মনুষ্যত্ব। তাকওয়াটা কি? তাকওয়া কি ভাই? যে কথা আগে বলছিলাম ওইটা একটু বলি। গরু, ছাগল, উট, ভেড়া, প্রাণী, শিয়াল, কুকুর, বাঘ, ভাল্লুক, ওদেরকে স্কুলে পড়া লাগে, মাদ্রাসায় যাওয়া লাগে, মুখস্থ করা লাগে, বাথরুম শেখা লাগে? লাগে না। লাগে না তার কারণ ওদের ব্রেনের ভিতরে আল্লাহ সব দিয়ে দিয়েছে। দুনিয়াতে যত জীব প্রাণী সৃষ্টি আছে, সকল প্রাণী আল্লাহ তাআলার শরীয়ত মেনে চলে, সবাই মুসলমান। গরু কি? মুসলমান। ছাগল, ভেড়া, উট, আল্লাহর যত প্রাণী, কোন প্রাণী আল্লাহর শরীয়ত লঙ্ঘন করে না। ভালো করে বোঝেন। আমরা অনেক সময় বলি
যে লোকটা পশু হয়ে গেছে, বলেন না? যদি পশুদের কথা বলার ক্ষমতা থাকতো তাহলে ওরা হাইকোর্টে যে আমাদের বিরুদ্ধে মানহানির মামলা করত। কারণ কোন পশু আল্লাহর আইনের বাইরে যায় না। একটা বাঘ, একটা হায়েনা, একটা সিংহ জঙ্গলে থাকে, ইচ্ছা করলে প্রতিদিন কয়েকশো খরগোশ মারতে পারে, পারে না? খাদ্যের প্রয়োজন ছাড়া কোনো প্রাণী, জীবন রক্ষার খাদ্যের প্রয়োজন ছাড়া কেউ হত্যা করে নাকি? তাহলে প্রথম বিষয় হলো প্রতিটি প্রাণী মুসলমান, আল্লাহ যে বিধান, যে ব্যবস্থা দিয়েছেন এটা মেনে চলে। আর এই জন্যই লক্ষ লক্ষ বছরের জঙ্গলগুলোতে পুলিশ লাগে, দারোগা লাগে, কোর্ট কাছারি আছে, থানা পুলিশ, জেলখানা। এই যে নেই, এজন্য কি জঙ্গলের শান্তি বিঘ্নিত হচ্ছে? যদি কোনো মানব সমাজে 1 মাসের জন্য এগুলো সব অফ করে দেওয়া হয়, থাকবে? আচ্ছা বলেন তো, আমরা মানুষেরা বাথরুম করার জন্য টয়লেট লাগে, ঠিক না? সুন্দরবনের পশু পাখির জন্য কত লক্ষ টয়লেট আছে। ওরা যে টয়লেট এভাবে করে না, এতে কি ওদের পরিবেশ দূষিত হচ্ছে কিনা? জঙ্গলের প্রাণীরা কখনো জঙ্গল দূষিত করে না, এই শহরের মানুষ যে জঙ্গলের পরিবেশ দূষিত করে, ঠিক না? যত পরিবেশ দূষণ এটা কি বন্য প্রাণীরা করে না এই মানুষ নামের হিংস্র প্রাণীরা করে? তাহলে প্রথম একটা জিনিস আমরা পাইলাম যে প্রতিটি প্রাণী আল্লাহর দেওয়া বিধান মেনে চলে। একমাত্র মানুষ যাকে আল্লাহ তাআলা বানিয়েছেন তার আল্লাহর বিধান মানা এবং না মানা উভয় রকমের যোগ্যতা, শক্তি, ক্ষমতা আল্লাহ দিয়ে দিয়েছেন। আর একটা পার্থক্য আছে, সেটা হলো প্রতিটি প্রাণী প্রাণী হয়ে জন্মে। হাঁসের বাচ্চা যখন ডিম থেকে বেরোয়, বেরোনোর পরে আমরা ওটাকে নিয়ে সুইমিং পুলে সাঁতার শিখাই, ঠিক না? হাঁসের মা তো তাকে শেখায়, ও কি করে? ও মায়ের পিছে পিছে যায়, পানিতে নেমে সাঁতার কাটে না? গরুর বাছুর যখন হয় মায়ের পেট থেকে, তখন গরুর বাছুরকে তো গরু যে ফিডার দিয়ে মুখে দুধ দেয় নাকি? ও কি করে? ও উঠে মায়ের দুধ খেতে হয়, ওটা ওর ব্রেনের ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছে। একমাত্র মানুষ যে প্রাণী আল্লাহ তাআলা তাকে মানুষ বানায় সৃষ্টি করেননি, তার মানুষ হওয়ার জন্য বিশ্বাস এবং চেতনা লাগে, শিক্ষা লাগে। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল বাসারা ওয়াল আফিদাতা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা তোমাদের মায়ের পেট থেকে বের করেছেন কিছুই জানতে না, জানতাম নাকি? তাহলে এখন যে আমরা মানুষ, মূলত মানুষ একটা বিশ্বাসের নাম, কথা বোঝেন? আপনারা মনে করেন অনেক মানুষ নাস্তিক, আসলে নাস্তিক বলে কোনো জিনিস নেই, কথা কি বুঝতে পেরেছেন? যে নাস্তিক সেও তারও কিন্তু একটা বিশ্বাস দিয়ে চলে এবং সে ইবাদত করে, এটা মানুষের সহজাত। যে নাস্তিক বলে দাবি করে সে হয়তো দেখা যাচ্ছে কার্ল মার্কসের স্ট্যাচুর সামনে দিয়ে দৌড়ছে, অথবা লেনিনের স্মৃতিসৌধের পাশে যেয়ে ঘুরছে, অথবা কোনো একজন গুরুর কথা নিয়ে কাঁড় দুলিয়ে দুলিয়ে গান গাচ্ছে, আছে না? ওটাই ওর ইবাদত, ওটাই ওর পূজা, ওটাই ওর বিশ্বাস, কথা বোঝেননি? বিশ্বাস ছাড়া কোনো মানুষ নেই। মানুষকে পরিচালনা করে বিশ্বাস, আর এই বিশ্বাস যখন আল্লাহর সাথে হবে, আপনার মনের ভিতরে বিশ্বাস হবে যে আমার সৃষ্টিকর্তা আমাকে সব সময় দেখছেন, আমাকে এই কাজ করতে বলেছেন, এই কাজ করতে নিষেধ করেছেন। আপনি সচেতনভাবে আল্লাহ তাআলাকে অনুভব করবেন, এটার নাম হলো তাকওয়া। আর এই তাকওয়া যার ভিতরে আছে সে মানুষ, আর যার ভিতরে নেই সে কি? সে কি? পশু। পশু বললে পশুরা মানহানির কেস করতে পারে, সে পশুর চেয়েও খারাপ। কারণ পশুর সব দায়িত্ব জানা আছে, সে দায়িত্ব পালন করে। আর মানুষের দায়িত্ব জানা নেই,
তার বাবা মায়ের দায়িত্ব ছিল তার ভিতরে একটা বিশ্বাস তৈরি করে দেওয়া, তার ভিতরে কিছু মূল্যবোধ তৈরি করে দেওয়া, তার ভিতরে কিছু চেতনা তৈরি করে দেওয়া। সেই মূল্যবোধ, সেই চেতনা, সেই বিশ্বাস দিয়ে সে নিজের দায়িত্ব পালন করবে, তার অন্যায়ের ক্ষমতা থাকলেও করবে না। সে সেই বিশ্বাসের ধাক্কায় মানুষের কল্যাণে জীবন বিপন্ন করে দেবে। এই চেতনাগুলো তৈরি করার দায়িত্ব ছিল তার পিতা মাতা, তার পরিবেশ, সমাজের। এই চেতনা যদি মানুষের ভিতরে না থাকে, সে পশু নয়, পশুর চেয়ে অনেক খারাপ। আর এই জন্য বনের জঙ্গলের পশু পরিবেশ দূষিত করে না, সে অন্য কোনো পশুর উপরে কর্তৃত্বের চেষ্টা করে না। আর মানুষ নামের পশু লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে বোমা জমা করে মানুষকে হত্যা করার জন্য রেডি করে রেখেছে, ঠিক না বেঠিক? মানুষ মানবতার সেবায় ত্যাগ করে না, মানুষ ক্ষমতার জন্য অর্থ ব্যয় করে। লম্বা বলা যাবে না ভাইরা, এই বছরে 2015 সালের মানবতার সবচেয়ে বড় ইস্যু হলো অভিবাসী ইস্যু। অভিবাসী মানে কি? যারা এক দেশ থেকে আরেক দেশে চলে যাচ্ছে। মানুষ এক দেশ থেকে আরেক দেশে কেন যায় ভাই? ইচ্ছা করে, শখ করে? এই যে যুদ্ধ, এই যে মারামারি, এই যে হানাহানি, এই অস্ত্রগুলো কারা বানায়? টাকা আলারাই বানায়। আমরা বানাতে পারি? বাংলাদেশ এরকম অস্ত্র বানাতে পারে? কারা বানায়? অনেক টাকা তাদের। বেচে কারা? তারাই বেচে। তারা তাদের আধিপত্যের জন্য সারা বিশ্বে বিপর্যয় তৈরি করেছে। মানুষ পেটের দায়ে জীবনের জন্য নিজের বাড়িঘর ছেড়ে পালাচ্ছে, কিন্তু কেউ আশ্রয় দিচ্ছে না। দেখতে পাচ্ছেন? মানুষ এই বছরে যত মরেছে, আপনি একটা ছবি দেখবেন, সমুদ্রের ধারে একটা ছোট্ট 2 বছরের বাচ্চা মরে শুয়ে আছে। কথা বুঝতে পেরেছেন? কেন? কেউ তাকে আশ্রয় দিন। বাবা মা যুদ্ধ থেকে পালিয়ে যাচ্ছিল, সমুদ্রের ধারে বাবা মা কোথায় মরে গেছে, বাচ্চাটা মরে লাশ বলে আসছে। কথা বুঝতে পেরেছেন? তাহলে মানবতার সবচেয়ে বড় ভয়ঙ্কর এই 2015-র অধপতন হলো যে মানুষ এত হিংস্র হয়েছে, বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলার ব্যয় করছে আকাশ যুদ্ধের জন্য, কিন্তু এই কয়েক হাজার কয়েক লক্ষ মানুষের কোনো দেশে স্থান দেওয়া লাগবে না, অন্তত সেফ হোম করে কয়েক বিলিয়ন ডলার খরচ করে যে অস্থায়ী বসবাসের জায়গা করবে, এটা করতেও কোনো দেশ রাজি না। কারণ এই মানবীয় মূল্যবোধ, এই যে আল্লাহর সাথে বান্দার সম্পর্কের চেতনা, আমি এইটা করলে আল্লাহর কাছে পুরস্কার পাবো, আমি এইটা করার দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন, কাজে আমি নিজের জীবন বিপন্ন করে মানুষের সাহায্য করব, এই চেতনাটা গড়া হচ্ছে না। ভোগের চেতনা তৈরি করা হচ্ছে। কথা কি বুঝতে পেরেছেন? ভোগের চেতনা এই তো 2 দিন পরে আসবে 31st নাইট সারা বিশ্বে, ঠিক না? 31st নাইট আমাদের দেশে টিভি মিডিয়াতে অনেক কথা বলা হবে, সব ভোগের কথা, ত্যাগের কথা নয়। কথা কি বুঝতে পেরেছেন? 31st নাইট কেন? এটা হলো প্যাগান, পৌত্তলিক যুগের একটা ধর্ম। প্যাগানেরা বিশ্বাস করত যে আমরা কানলে প্রকৃতিও কানবে। আমাদের দেশে আগে আপনারা জানেন কাদাখের ছিল। কাদাখের মনে আছে? বৃষ্টি না হইলে কি করতো? মানুষ কাদা পানি মাখতো। এটা হলো প্যাগান বিশ্বাস যে আমরা কাদা মাখলে আসমান এটা দেখে আর সইতে পারবে না, তাদের বৃষ্টি দিয়ে দেবে। কথা বোঝেন? এখন মানুষ বৈজ্ঞানিক হচ্ছে, বিজ্ঞান মনস্ক, বৈজ্ঞানিক শিক্ষা চায়, বিজ্ঞান মনস্ক, ইসলামের সমালোচনা করে, অথচ সম্পূর্ণ অবৈজ্ঞানিক অযৌক্তিক নববর্ষ বিশ্বাস করে যে নববর্ষ এসো হে বৈশাখ বললে বোধহয় সারা বৈশাখ ভালো হয়ে যাবে, বোধহয় বৈশাখ খুব ভালো শোনে, অথবা 31st নাইটে বছরের প্রথম ঘন্টাটা যদি আনন্দ ফুর্তিতে কাটানো যায় সারা বছর আনন্দে কাটবে। এই যে অবৈজ্ঞানিক অযৌক্তিক প্যাগান বিশ্বাস, এইটাকে তারা লালন করে। কথা কি বুঝতে পেরেছেন? ভোগবাদী, খাও ত্যাগ করো কেউ বলছে না,
পহেলা বৈশাখে প্রত্যেকে বস্তিতে যে একটা কম্বল দাও, এটা কেউ বলছে না, বলছে নাকি? না। যেটা বলছিলাম, এর বিপরীতে অভিবাসী সমস্যার একটা মজার সমাধান আমাদের কাছে আছে। অভিবাসী শব্দটার আরবি হলো মুহাজির। মুহাজির শোনেন না? মুহাজির কারা ছিলেন? আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহু। মক্কার মুসলমানরা কি ছিলেন? তারা মদিনায় যখন যান, মদিনায় যাওয়ার পরে মদিনাবাসীরা তো জায়গা দেননি, দিছিলেন একটা অস্থায়ী কুড়িয়ে করে দিছিলেন থাকার জন্য। তারা কি করছিলেন? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজিরদের সাথে, অভিবাসীদের সাথে, ইমিগ্রান্টদের সাথে মদিনাবাসীদের ভ্রাতৃত্ব করে দিলেন, এরা তোমাদের ভাই। আর এক ভাই আর এক ভাইকে নিয়ে কি বল, আব্দুর রহমান ইবনে আওফের সাথে রাবিয়ার বন্ধুত্ব, ভ্রাতৃত্ব দিলেন। যে বললেন যে ভাই, আমার কয়েকটা বাড়ি আছে, অনেক জমাজমি সম্পদ আছে, আপনি সব অর্ধেক নিয়ে যাবেন, আপনি আমার ভাই। এটা হলো সেই তাকওয়া, সেই বিশ্বাস, যে বিশ্বাস মানুষকে মানুষের জন্য সব ত্যাগ করতে প্রেরণা দেয়। আর এর বিপরীতে যে বিশ্বাস আব্দুর রহমান ইবনে আওফ এই তাকওয়া দিয়ে তৈরি করেছিলেন, সেটা কি ছিল? বারাকাল্লাহু ফিকা ইয়া আখি ওয়া ফি মালিকা ওয়া আহলিক। ভাই, আপনার সম্পদ, আপনার পরিবার পরিজনে আল্লাহ বরকত দেন। আপনি যা বলেছেন এর চেয়ে বড় কিছু হয় না। আপনার সকল সম্পদ আমার অর্ধেক দিতে চেয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে অনেক জায়গায় খেয়ে দেন, আমি এটা নেব না। আমাকে শুধু বলেন দুল্লানি আলা সুকিল মদিনা, আইনা সুকুল মদিনা, আমাকে বলেন মদিনার বাজারটা কোথায়? আমি তো নতুন মুহাজির, আমি ইমিগ্রান্ট, আমি মদিনার শহর চিনি না, আমাকে মদিনার বাজারটা দেখিয়ে দেন। কথা বোঝেন? কেন বাজারে যে কি করবেন? ভিক্ষা করবেন? কি করবেন? তিনি কি করলেন? ওই যে মক্কা থেকে আসতে 2-4 ভাঙা টাকা ছিল, ওটা দিয়ে একটু ফোঁটা পনির, একটু ফোঁটা ঘি কিনে নিয়ে বেচতে বসে গেলেন। কথা বোঝেননি? না, পরের পায়ে তো দাঁড়াবো না, আমার আল্লাহ দেখছে, আমি যদি ওর সম্পদে লোভ করি আল্লাহ নারাজ হবে। কেন আমি লোভ করব? আমি নিজে ব্যবসা করে নিজের পায়ে দাঁড়াবো। তার তাকওয়া তাকে নিজের পায়ে দাঁড়াতে উদ্বুদ্ধ করেছে। আব্দুর রহমান ইবনে আওফ খালি হাতে মদিনায় গিয়েছিলেন, কিন্তু 10 বছরের ভিতরে মদিনার সবচেয়ে ধনী বিলিয়নিয়ার সাহাবীতে পরিণত হন, শুধু ব্যবসা করে। তবে খুব ভালো করে মনে রাখবেন, আব্দুর রহমান ইবনে আওফের ব্যবসার কারণে তার ইলম শিক্ষা বন্ধ হয়নি। তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই যে কাফের রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে যাওয়া বন্ধ হয়নি, তার ইবাদত কম হয়নি। প্রতিটি যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে থেকেছেন, প্রতিটি মাজলিসে ইলম শিখেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে ফতোয়ার দায়িত্ব ছিল আব্দুর রহমান ইবনে আওফের উপরে। কথা বুঝতে পেরেছেন? তাহলে মনুষ্যত্ব, মানবতার নামই হলো তাকওয়া। বিশ্বাস ছাড়া মানুষ মানুষ হয় না। বিশ্বাসবিহীন মানুষ পশুর চেয়ে অদম। কোনো না কোনো বিশ্বাস ওকে লালিত করবে। সেটা হতে পারে কোনো একজন গুরুর প্রতি বিশ্বাস, কোনো একজন নেতার প্রতি বিশ্বাস, কোনো একজন আদর্শবান মানুষের প্রতি বিশ্বাস। ওই বিশ্বাসটাই হলো তার দেবতা, তার ঈমান। ওই বিশ্বাস নিয়েই সে চলে। কথা বুঝতে পেরেছে? এই স্থান শূন্য থাকে না। এই বিশ্বাস যখন আল্লাহ তাআলাকে নিয়ে হবে, আল্লাহ সচেতন হবে, প্রতি মুহূর্তে অনুভব করবে যে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ এই কাজ করলে, এই কথা বললে খুশি হন, তখন সে পরিপূর্ণ মানুষ হবে। কথা বুঝতে পেরেছেন? তখন আর মানুষ ওই সমুদ্রের পাশে শিশু মরে পড়ে থাকবে না। হাজার হাজার মানুষ অসহায় হয়ে সমুদ্রের ধারে শীতে মরে যাবে না। তখন মানুষ মানবতার জন্য চেষ্টা করবে। কথা বুঝতে পেরেছেন? যেটা বলছিলাম ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নসিহত করলেন কি?
ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, আল্লাহ সচেতন হও। কি করলে আল্লাহ খুশি হয়, কি করলে আল্লাহ বেজার হন, এটা তোমার অন্তরের জন্য সর্বদা জাগরুক থাকে। ভাইরা, এটা বলা শুধু অন্যের সমালোচনার জন্য নয়, আপনাদের কাছে অনুরোধ করব, আমরা এখানে এসেছি শুধু শুনে যে জিন্দাবাদ দিয়ে যাওয়ার জন্য নয়, আমরা একটু সচেতন হই, আমাদের ভিতরে তাকওয়াটা তৈরি করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়ার একটা মজার কথা বলেছেন, আলা ইন্না তাকওয়া হাহুনা, তাকওয়া হাহুনা, তাকওয়া হাহুনা, কাফা বিল মুসলিম আইয়ুহাক্কিরা আও ইয়াহকিরা আখাহুল মুসলিম। শোনো, তাকওয়া এখানে। আর তোমার জন্য বড় অধপতন, বড় পাপ যে তোমার এখানে কোনো মুসলমানের প্রতি অবজ্ঞা ভাব থাকবে। কথা বোঝেন? যদি তাকওয়া থাকতো ভাইয়েরা, কোনো মুসলমানের প্রতি অবজ্ঞা আপনার থাকতো না। তাকওয়া মানে কি? আল্লাহ আমাকে দেখছে, অন্তরটা দেখছে না? ঠিক অন্তরের ভিতরে মনে আছে আমি অমকের চেয়ে ভালো, আল্লাহ দেখছেন। আল্লাহ এটা পছন্দ করেন না ঘৃণা করেন? অল্প ঘৃণা না বেশি ঘৃণা? সবচেয়ে ঘৃণা করেন অহংকার, সবচেয়ে ঘৃণা করেন অন্য কোনো মুসলমানকে নিজের চেয়ে ছোট মনে করা। কথা বোঝেননি? আপনার টাকা পয়সা সম্পদ আপনার না, কে দিয়েছে? কাজে আপনি মনে করতে পারেন আল্লাহ আমি ফকির, তুমি দেছো, ওকে দাওনি, আল্লাহ তুমি কত দেছো, এটা আল্লাহ খুশি হন। ওর চেয়ে আমি অনেক ভালো। কি আল্লাহ কি করলেন? আল্লাহ অসন্তুষ্ট হলেন। আরো ভয়ঙ্কর অধপতন হলো ইবাদতের অহংকার। আমি বড় আল্লাহর ওলি, আমি অমুক দলের লোক, অমুক, আমি অনেক ভালো, ও ভালো না, ও ভালো না, ও ভালো না, এরকম চিন্তা আমাদের ভিতরে আসে না? নেই? খুব ভালো করে বোঝেন, আপনি কাজ ভালো করছেন, কিন্তু কাজটা যে আল্লাহ কবুল করেছে এটা কি আপনি জানেন? তাহলে আপনি কি করে মনে করলেন আপনি ভালো? আল্লাহ এটা পছন্দ করেন না। এই জন্য রাসূলুল্লাহ বললেন, এখানে তাকওয়া থাকে, আর যেখানে তাকওয়া থাকে সেখানে অহংকার থাকতে পারে না, সেখানে অন্য কোনো মুমিনের প্রতি অবজ্ঞার অনুভূতি থাকতে পারে না। কথা বুঝেছে? তাকওয়ার অনেক কথা আল্লাহ বলেছেন, আমাদের অল্প সময়ে বেশি বলতে পারবো না, আরো দুটো বিষয় আছে, আমরা পারলে সংক্ষেপে আলোচনা করব, না হলে আগামীকাল ইনশাআল্লাহ। যেটা বলছিলাম, তাকওয়া অন্তরের অনুভূতি, তার মানে আল্লাহর ভয় নয়, আল্লাহ সচেতনতা। আল্লাহ কোরআন কারিমে বলেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ কুরবানির হুকুম দিয়েছেন, আমরা কুরবানি করি না? আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন আল্লাহ তাআলার কাছে এই কুরবানির রক্তও যায় না, গোশতও যায় না। আল্লাহ কি দেখেন? তোমাদের তাকওয়া দেখেন। অর্থাৎ আল্লাহর কাছে সওয়াব পাওয়ার জন্য, মানুষকে খাওয়ানোর জন্য, মানুষের সেবা করার জন্য নিজের টাকা ব্যয় করে, প্রাণী জবাই করে মানুষের ভিতরে বন্টন করার যে অন্তরের আগ্রহ, ওইটা শুধু আল্লাহ দেখেন। কথা বোঝেননি? প্রসঙ্গত মনে পড়লো একটা অদ্ভুত কথা। কোরবানি আমরা যেমন করি, আমাদের প্রয়োজনে বাইবেল পড়তে হলো, বাইবেলে কুরবানির কথা আছে অনেক। আমার ধারণা ছিল বাইবেলের কুরবানিও বোধহয় আমাদের মতো জবাই করে মানুষের খাওয়াতে হয়। বাইবেলের কুরবানি 90% হলো বার্ন্ট অফারিংস, পোড়ানো কুরবানি। অর্থাৎ তুমি একটা প্রাণী জবাই করে, আর যদি ছোট প্রাণী ঘুঘু টুঘু হয়, গলা টান দিয়ে ছিঁড়ে এটা রক্তটা ফেলে দেবে, ছিটিয়ে দেবে, আর এর গোশত টোশ নাড়ি বুড়ি কেটে সাফ করে ওটা আগুনে দিয়ে পোড়াবে। কি করবে? কারণ কেন পোড়াবে? কারণ এই যে পুরানো গোশতের খুশবু, এটাতে ঈশ্বরের নাকে গেলে নাকি খুব খুশি হয়। লক্ষ লক্ষ প্রাণী জবাই করে বা গলা ছিঁড়ে মেরে আগুনে পোড়াতে হবে, কারণ পুরানো পশুর খুশবুতে, চর্বি পোড়ার খুশবুতে, গোশত পোড়ার খুশবুতে নাউজুবিল্লাহ নাকি ঈশ্বর খুশি হন। কথা বোঝেননি? আর এজন্যই আল্লাহ বললেন যে না, এগুলো কুসংস্কার। বাইবেলে প্রায় কয়েকশো জায়গায় এই বাক্যটা আছে যে পোড়ানো কোরবানির খুশবুতে, সেন্টে ঈশ্বর খুশি হন। যেটা বলছিলাম, আল্লাহ বলেন না কোনো গোশত নয়, কোনো খুশবু নয়, তুমি যে মানুষের জন্য
ফাকুলু মিনহা ওয়া আত'আমুল বাঈসাল ফাকির, তোমরা খাও, মানুষদের খাওয়াও, গরিবকে খাওয়াও, আত্মীয়কে খাওয়াও। এই যে তুমি অন্যকে খাওয়ানোর জন্য, নিজে খাওয়ার জন্য, সন্তানদের খাওয়ানোর জন্য একটা প্রাণী তোমার টাকা দিয়ে কুরবানি করলেও এই যে মনের চেতনা, আল্লাহর কাছে সওয়াব পাওয়ার অনুভূতি, এটাই শুধু আল্লাহর কাছে যায়। কথা বুঝতে পেরেছে? তাহলে আল্লাহ তাআলা দেখেন আমাদের এই মনের সচেতনতা, আর এটাই হলো আমাদের মুক্তির মূল ভিত্তি। আল্লাহ কোরআন কারিমে তাকওয়ার অনেক ফজিলত বলেছে। ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম, যদি তোমার ভিতরে তাকওয়া থাকে আল্লাহ তাআলা তোমাদেরকে ফুরকান দেবেন, অর্থাৎ তোমার চলার পথে গাইডেন্স দেবেন, কিভাবে চলবে। তুমি তাকওয়া থাকলে তুমি পথ হারাবে না, তুমি নিজের থেকে আল্লাহ তোমার ভিতরে এমন একটা গাইডেন্স দেবেন, তোমাকে কখন কি করা দরকার আল্লাহ তোমার পক্ষে গাইডেন্সের কাজ করবেন। কথা বুঝতে পেরেছেন? ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের গুনাহগুলো মাফ করে দেবেন, তোমাদের গুনাহগুলো মুছে দেবেন। ওয়া ইয়াগফির লাকুম, তোমাদের ক্ষমা করে দেবেন। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ অন্য জায়গায় বলেছেন মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান, যদি কেউ আল্লাহকে ভয় করে যত সমস্যা আছে সমস্যা থেকে আল্লাহ তাআলা তার জন্য এক্সিট বের করে দেবেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং আল্লাহ তাআলা তাকে রিজিক দেবেন কল্পনার বাইরে থেকে। তাকওয়ার অনেক কথা কোরআন কারিমে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস শরীফে বলেছেন। আমরা তাকওয়ার ব্যাপারে আর লম্বা করব না। দ্বিতীয় ওসিয়তটা কি মনে আছে আপনাদের? দ্বিতীয় ওসিয়ত মনে আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা কিন্তু মনে রেখেন। আমরা মনে করি তাকওয়া মানে বোধহয় আর কোনো গুনাহ করে না। আমাদের একটা খুব ভয়ঙ্কর ভুল ধারণা আছে, আল্লাহর ওলি মুত্তাকি মানে কোনো গুনাহ করে না, আর যে কিছু গুনাহ করে তার মতো খারাপ লোক বোধহয় আর হয় না। দুটোই ভুল কথা। মানুষ গুনাহ করবেই, কথা কি বুঝতে পেরেছে? তাকওয়া মানে গুনাহ না করার জন্য চেষ্টা করা, সচেতন থাকা। গুনাহ হয়ে যাবে, যখনই গুনাহ হবে আপনার তাকওয়া কি চাবে? হ্যাঁ, আপনি তওবা করবেন, নেক আমল করবেন। যেমন আমরা যখনই হাতে বীজাণু ইত্যাদি হয় তাড়াতাড়ি কি করি? ধুয়ে নিই এবং বীজাণু মুক্ত বীজাণুনাশক কিছু দিয়ে হাতগুলো ধুয়ে নিই, ঠিক আছে না? এই জন্য মুমিনের কাজ হলো, সবার জন্য প্রত্যেকে এটা আমল করতে হবে। সেটা হলো গুনাহ হয়তো হয়ে যাবে, যখনই কোনো গুনাহ হবে গুনার জন্য কয়েকটা, একটা হলো তাৎক্ষণিক তওবা করা এবং নেক আমল করা। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, আমাদের মুক্তি নাজাত জান্নাতের জন্যই আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। কথা কি বুঝতে পেরেছেন? শুধু আমাদের বিবেক দিয়ে একটু দায়িত্ব দিয়ে মানি না মানি দেখতে চেয়েছেন। আল্লাহ ক্ষমা করতে চান। কাজেই যখনই কোনো গুনাহ হয়ে যাবে হতাশ না হয়ে সঙ্গে সঙ্গে কিছু নেক আমল করতে হবে এবং তওবা করতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ কোরআন কারিমে বলছেন আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইলি ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, তুমি সালাত কায়েম করো দিনের দুই প্রান্তে রাতের কিছু সময়, নিশ্চয় নেক আমলগুলো গুনাহ দূর করে দেয়। কেউ খুশি হননি, তাই না? খুশি হয়েছেন? কেউ খুশি হয়নি। আমরা নেক আমল করলে আমাদের গুনাহগুলো মুছে যায়, মাফ হয়। এই কথা শুনে খুশি হয়েছেন না বেজার হয়েছেন? কই সুবহানাল্লাহ তো কেউ বলেননি। এইটাই হলো তো খারাপ কাজ, যে আমি বলার পরে আপনারা বলবেন। কেন? আপনাদের মনে আবেগ আসে না আল্লাহর তাসবিহ করার? আল্লাহ তাআলা নিজে বললেন যে তুমি নেক আমল করলে নেক আমলের কারণে, তওবা ছাড়া শুধু নেক আমলের ওসিলায় আল্লাহ অনেক গুনাহ মাফ করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরাইতুম ইন কানা বিবাবি আহাদিকুম নার ইয়াগতাসিলু ফি কুল্লি ইয়াউমিন 5 মাররাত হাল ইয়াবকা মিন দারানিহি শাই। শোনো, যদি তোমাদের বাড়ির দরজায় একটা নদী ঝর্ণা থাকে, প্রতিদিন 5 বার করে সেখানে গোসল করো, তাহলে গায়ে কি কোনো ময়লা থাকবে?
রাসূলুল্লাহ বললেন এটা হলো নামাজ। 5 বার যদি কেউ নামাজ পড়ে, এই 5 ওয়াক্ত ফরজ সালাতের ওসিলায় আল্লাহ তাআলা তার ছোটখাটো সকল গুনাহ মাফ করে দেবেন। এই জন্য ভাইরা, আমরা যে কোনো গুনাহ হলে তওবা করতে হয়। গুনাহ মাফের কয়েকটা পদ্ধতি আছে। শিরকের গুনাহ আল্লাহ তওবা ছাড়া মাফ করেন না। তওবা মানে আল্লাহ আর কোনোদিন এই শিরক করব না, একেবারে পিওর ভাবে তওবা করলে আল্লাহ মাফ করে দেবেন। বান্দার হকের গুনাহ তওবার পাশাপাশি বান্দার কাছ থেকে মাপ নিতে হবে। বাকি যত গুনাহ আছে, মনে করেন আপনি মদ খেয়েছেন, ব্যভিচার করেছেন, অনেক অন্যায় সুর খেয়েছেন, এমন এমন গুনাহ করেছেন, আপনার নিজের উপরে জুলুম হয়েছে, অন্য কোনো মানুষের ক্ষতি হয়নি, এগুলো মাফ হবে। প্রথম হলো অনুতপ্ত হওয়া, আল্লাহর কাছে মাপ চাওয়া। দ্বিতীয় হলো আপনি অনেক নেকি করলে নেকির ওসিলায় আল্লাহ মাফ করতে পারেন। তৃতীয় হলো আল্লাহ আপনাকে দুনিয়ার কষ্ট, বিপদ আপদ, বিভিন্ন অসুবিধার মাধ্যমে মাফ করতে পারেন। চতুর্থ হলো আল্লাহ তাআলা কারোর সুপারিশে আল্লাহ আপনার এই গুনাহগুলো মাফ করতে পারেন। কাজেই যখনই আমরা কোনো গুনাহ করে ফেলবো, শয়তান গুনাহ করিয়ে দেবে, বলতে হবে শয়তান তুই গুনাহ করাইছিস, এইবার দেখ আমি কি করি। কথা কি বুঝতে পেরেছেন? তৃতীয় কথা হলো ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তৃতীয় নম্বর হলো তুমি মানুষের সাথে সুন্দর আচরণ করবে, ব্যবহার করবে। খুলুক মানে আমরা চরিত্র বলি, চরিত্র একটা ভিন্ন জিনিস, হয়তো অশ্লীলতায় যায় না। আর আখলাক মানে হলো মানুষের সাথে ব্যবহার। কথা কি বুঝতে পেরেছেন? এই মানুষের সাথে ব্যবহারটা এত বড় জিনিস যে জান্নাতে যাওয়ার জন্য এর কোনো বিকল্প নেই। আর এটা নষ্ট হলে জাহান্নামও নিশ্চিত। এক্ষেত্রে অনেক বিষয় আমাদের বোঝা দরকার। আমরা অনেক সময় বুঝিও না। আমরা সাধারণত বলি যে আমাদের দেশে ইসলামের অনেক কিছু ভালো আছে, কিন্তু মানুষের অধিকার, মানুষের সম্পর্কের যে বিষয়টা, এটা আমরা বুঝি না। মুসনাদে আহমদ ইবনে হাম্বলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ হাদিস, তিনি বলছেন সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইন্দানা ইমরাআতুন সাওয়ামাতুন কাওয়ামাতুন তাসুমুন নাহার ওয়া তাকুমুল লাইল ওয়া তাতাসাদ্দাকু তুনফিকু কাসীরান ওয়ালাকিন ফি লিসানিহা শাই তুযি জিরানাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এখানে একটা মেয়ে আছে, মহিলা, নারী, সে সারা রাত তাহাজ্জুদ পড়ে, সারাদিন নফল রোজা রাখে, টাকা পয়সা, দান খয়রাত, অনেক পরোপকার, ভালো কাজ করে, কিন্তু তার জবানটা খুব তিতে। কথা বললে মানুষের একেবারে কলিজা ছিঁড়ে দেয়। তার আশেপাশে যারা থাকে, পাড়া প্রতিবেশী, আপনজন, আত্মীয় স্বজন, সে খুব জিভে দ্বারা কষ্ট দেয়। কথা বোঝেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা খায়রা ফিহা ওয়া হিয়া ফিন-নার, এর কোনো খায়ের নেই, ও জাহান্নামে যাবে। ওয়াইন্দানা ইমরাআতুন তুসাল্লিল মাকতুবা ওয়া তাসুমু রমাদান ওয়া তাতাসাদ্দাকু বিল ইখিত। আমাদের ওখানে আরেকটা মেয়ে আছে, শুধু ফরজ নামাজ পড়ে, ও শবে বরাত, শবে কদর, সবে কোনো নফল নামাজ পড়ে না। আর শুধু রমজানের রোজা রাখে, কোনো নফল রোজা রাখে না। দান খয়রাত একেবারে অতি সামান্য করে, না করা বললেই চলে। কিন্তু সে কাউকে কষ্ট দেয় না, তুজি আহাদ, কারোর সাথে খারাপ ব্যবহার করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াহিয়া ফিল জান্নাহ, এই মেয়েটা জান্নাতে যাবে। হাজেরিন, তাহলে খুব ভালো করে বোঝেন, আমরা মহিলার কথা বললাম, পুরুষ মনে করেন আমরা নামাজ পড়ে, রোজা রাখে, দাড়ি রেখেছে, কপালে দাগ হয়ে গেছে, দিনদার মানুষ, বিভিন্ন দিনই কাজ করেন, কিন্তু কাজের মানুষের সাথে বাপমা তুলে গালি দেন, পাড়াপতির সাথে খারাপ আচরণ করেন, ভাই বোন মা বাবার সাথে খারাপ কথা বলেন, গালি দিয়ে কথা বলেন, এরকম আছে না নেই? হাজিরিন, অল্প সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রাইটেরিয়া ঠিক করে দিয়েছেন, ভালো আচরণ কাকে বলে, খারাপ আচরণ কাকে বলে, আর ভালো আচরণে কি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
ভালো আচরণ মা ইউদাউ ফি মিজানিল আবদি ইয়াউমাল কিয়ামাতি আফকালু মিন হুসনি খুলুকি ওয়া ইন্না সাহিবা হুসনিল খুলুকি লা ইদরুকি বিহুসনি খুলুকি দারাজাতাস সাইমি ওয়াল কায়েম। কিয়ামতের দিন আপনার আমলনামায় ভালো আচরণ এর চেয়ে ভারী আমল আর কিছুই হবে না। আপনি শুধু মানুষের ভালো আচরণ, কাউকে কষ্ট দেন না, সবর করেন, মানুষের গাল দেন, ডাক দেন, ধৈর্যের সাথে কথা বলেন, আপনি কাউকে আচরণে কষ্ট দেন না, শুধু এই ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণের কারণে আপনি সারা রাত তাহাজ্জুদ পড়ার এবং সারা দিন নফল রোজা রাখার সওয়াব পেয়ে যাবেন। খারাপ আচরণ কি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে ফিক্সড করে দিয়েছেন। বেশি কথা বলা, অহংকার করা, মানুষের সাথে রূঢ় আচরণ করা, কথা দিয়ে কষ্ট দেওয়া, গালি দিয়ে কথা বলা, এই ধরনের নির্ধারিত কিছু কাজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এইগুলো খারাপ আচরণ, এইটা যারা করবে তারা আমার উম্মত নয়, অথবা উম্মত হলেও অনেক দূরের উম্মত হবে। আর ভালো আচরণগুলো উনি ঠিক করে দিয়েছেন, সেটা হলো বিনম্রতা, যার সাথে কথা বললে ভালো লাগে, মিশুক, আল্লাযীনা মুআত্তাউন আকনাফান, যারা বিনয়ী বিনম্র, রূঢ়তা নেই, আল্লাযীনা ইউলাফুনা ওয়া ইয়ালাফুন, যারা মানুষকে সহজে আপন করে নেয়, মানুষ তাদের কাছে গেলে মনটা আপন আপন লাগে, সৌহার্দ্য অনুভব হয়, যারা শোনে, যারা মানুষের কথা মন দিয়ে শোনে, মানুষের কাজে রাগে সবর করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একজন বলছে ঠিক এরকম, ইয়া রাসূলুল্লাহ আওসিনি, আমার একটা নসিহত করেন। রাসূলুল্লাহ বলেন লা তাকদাব, রাগ করো না। হুজুর আরেকটা নসিহত করেন, লা তাকদাব, রাগবে না। আরেকটা লা তাকদাব, অন্য হাদিস আছে লা তাকদাব ওয়ালাকাল জান্নাহ, তুমি শুধু রাগ নিয়ন্ত্রণ করবে, তোমার জন্য জান্নাতের নিশ্চয়তা দিচ্ছি। এই জন্য ভাইরা, আমরা যদি নিজেদের আচরণকে কন্ট্রোল না করতে পারি তাহলে বুঝতে হবে তাকওয়া আসেনি। কিভাবে? সেটা হলো, আমরা সাধারণত বলি যে এত বদরাগী, রাগলে হুঁশ থাকে না, আপনার বলেন না? মনে করেন এইরকম একজন বদরাগী, তিনি প্রচন্ড রেগেছেন, একজন লোক তাকে বাপমা তুলে গালি দিয়েছে, অথবা কোনো ক্ষতি করেছে, জামা ছিঁড়ে দিয়েছে, পিছন থেকে রিক্সা দিয়ে ধাক্কা মেরেছে, কোনো না কোনো এমন কাজ করেছে যে প্রচন্ড ভাবে আহত হয়েছে, রাগ মানে চোখ মুখ লাল হয়ে গিয়েছে। হঠাৎ পাশ থেকে একজন তাকে ডাক দিয়েছে, তাকিয়ে দেখে এমপি সাহেব, ওর কি রাগ থাকবে? তাহলে বোঝা গেল এমপি দেখলে, প্রধানমন্ত্রী দেখলে, ডিসি দেখলে ও নিজেকে কন্ট্রোল করতে পারে। যখন আপনি আল্লাহকে দেখে কন্ট্রোল করবেন তখন বুঝতে হবে যে না, আপনার ঈমান আছে। কথা বুঝতে পেরেছেন ভাইরা? এই জন্য মডেল লাগে। আমি লম্বা করতে পারছি না, ভালো কথা অনেকেই বলে, মানুষ, আপনাদের আগেই বলেছি, মানুষ কিন্তু মানুষে জন্মে না, মানুষে জন্মে দো পেয়ে প্রাণী হয়ে জন্মে। প্রাণীর চেয়েও খারাপ, প্রাণী তো মাশাআল্লাহ সবকিছু নিয়ে জন্মেছে, একেবারে খালি এমটি। ওকে মানুষ হতে হয়। মানুষ হতে ওর দুটো জিনিস লাগে। কয়টা জিনিস? একটা হলো ভালো শিক্ষা, আর একটা হলো শিক্ষা বাস্তবায়নের জন্য ভালো মডেল, আদর্শ। আমরা সবাই ভালো কথা জানি, জানি না ভাই? ঘুষ খাওয়া যে খারাপ এটা বাংলাদেশের মুসলমান অফিসার পুলিশ জানে না, এরকম কেউ আছে? তবুও খায় কেন? ঘুষ না খেয়ে কি বাঁচা যায়? সবাই খাচ্ছে। কিন্তু ওর সামনে যদি মডেল থাকতো, অমুক 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 অফিসার এত কষ্টের ভিতরে ঘুষ না খেয়ে ভালো থেকেছেন, ভালো পুরস্কার পেয়েছেন, তাহলে ও ঘুষ না খেয়ে থাকতে পারতো। কথা বুঝতে পেরেছেন? তাহলে মানুষের জন্য দুটো জিনিস লাগে, একটা হলো ভালো শিক্ষা, আর একটা হলো এই শিক্ষা বাস্তবায়নের ভালো মডেল। ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাসে অনেক কথা আপনারা বলেছেন, বলবেন, শুনবেন। তবে একটা কথা আমাদের বুঝতে হবে, মানবতার জন্য ভালো শিক্ষা অনেকেই দিয়েছেন। অনেক ধর্মগ্রন্থে, বিভিন্ন আদর্শ গ্রন্থে, কাব্য গ্রন্থে ভালো কথা পাবেন।
কিন্তু ভালো কথাকে নিজের জীবনে শত প্রতিকূলতার ভিতরে দিয়ে বাস্তবায়ন করে দেখিয়েছেন, এরকম আপনি মডেল পাবেন না একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। একটা বিষয় ইঙ্গিত করেই চলে যাব, সেটা হলো সবচেয়ে কষ্টদায়ক বিষয় হলো আল্লাহ যেটাকে জরুরি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে আমাদের নির্দেশ দিয়েছেন, মুক্তির পথ বলেছেন, আলেম ওলামা দ্বীনের দায়ীদের ভিতরে এর বিপরীতটা বেড়ে গেছে। উগ্রতা, খারাপ আচরণ আমরা আলেমরা করি, আলেমে করি, দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে করি। কথা কি বুঝতে পেরেছেন? দাওয়াতটা আমাদের একজনের উগ্রতায় পরিণত হয়েছে, অথচ দাওয়াতের হুকুমই হলো বিনম্রতা, দাওয়াতের নির্দেশই হলো এমনকি অমুসলমানদেরকে দাওয়াত দিতে গেলেও, তাদের সাথে ধর্ম নিয়ে কথা বললেও আদবের সাথে সর্বোত্তম আচরণে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা কেন জানি আলেমরা, আমরা যারা দ্বীনের দায়ী তারাও খারাপ আচরণ করি, দ্বীনের দায়ীরা একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলার সময়ে খারাপ আচরণ করি, আবার দ্বীন প্রচারের ক্ষেত্রে উগ্রতা প্রান্তিকতার আশ্রয়ে চলে যায়। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম।